হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে কিন্তু একটু সন্ধে সন্ধে করে ভিডিওটা শুরু করেছি। তো এখন সন্ধে না, ঠিক ওই 5:30 মতন বাজে বিকেলে। তো 5:30 থেকে ভিডিওটা শুরু করছি। আর এটা আমি কি কাটছি বলুন তো, এটা হলো নারকেল। তো নারকেলের যে পেছনের পাটটা থাকে মানে কালোটা, সেটাকে না আমি খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, মানে পিলার দিয়ে কেটে নিয়েছি। আর এই সাদা যে নারকেলটা সেটাকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই নারকেলটা এখন নিয়ে বসার একটাই কারণ হলো, আজকে না মা আর কি বানাবে কলার বড়া। আর এই কলার বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তার জন্যই আর কি নারকেলটা আমি যেন মাকে সব রেডি করে দিচ্ছি। আর মেয়ে দেখুন কীরকম বায়না করছে নারকেল খাবে। তো আর আমি না কখনো আমার বাচ্চার খাওয়া দাওয়ার জন্য রোক টোক কিছু করি না। ওর যেটা মন চায় খেতে ও চায় সেটা আমি ওকে দিই খাওয়ার জন্য। তবে নারকেলের ক্ষেত্রে আমি একটুখানি আর কি ভেবেচিন্তে দিই, কারণ নারকেল খেলে আবার পেটে ব্যথা করতে পারে। যেহেতু কালো পাটটা আর কি বাদ দিয়ে দিয়েছি, পেটে ব্যথার চান্সটা কম, কিন্তু তাও আর কি ওটা অল্প অল্প করে দিচ্ছি। আর এখন কলার বড়াটার জন্য ব্যাটারটা রেডি করে নেব। তো এখানে না কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম নারকেল কোড়া, চিনি, এখানে আটা, পরিমাণ মতো নুন, আর তার সাথে এখানে লাগবে হচ্ছে সুজি দিয়েছি। আর এখানে মা লাস্টে দেখলাম দিল এখানে মৌরি। তো সমস্তটা দিয়ে খুব ভালো করে মাখতে হবে, কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। তো জল ছাড়া এটাকে মাখতে হবে, কারণ চিনিটা মানে গলে গেলে একটু জল হবে। তাছাড়া কলা রয়েছে, নারকেল রয়েছে, তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা টাইট ব্যাটারি এখানে কিন্তু মেখে নিতে হবে, যাতে একটা বড়া করে করে আর কি ভাজা যায়। বেশি নরম হয়ে গেলে না ল্যাদে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটু টাইট টাইট মাখতে হবে। আর এখানে বড়াগুলো ভাজাও কিন্তু হয়ে গেছে। আর এই কলার বড়া অনেকগুলো কিন্তু বানানো হয়েছিল, আর এক রাতেই কিন্তু সব শেষ, মানে আর পরের দিনের জন্য কিচ্ছু ছিল না, এক রাতেই কিন্তু সব বড়াগুলো শেষ। আর এখন চলে এসেছি বাজারে, কিছু টুকিটাকি বাজারঘাট এখানে আর কি করতে হবে। তো সেই বাজারঘাটগুলো আর কি দেখছিলাম যে কী নেওয়া যায়। তো বেশ কিছু জিনিসপত্র এখান থেকে নেব, একটু আলু, পেঁয়াজ এগুলোও টুকটাক নেব। আর তারপর সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কিন্তু একটা সাজার জিনিসের দোকানে। তো সেই দোকানে এসে এবার যেই জিনিসটা কেনার জন্য আমি বেসিক্যালি গেছিলাম সেটা আমি পেলাম না। আমি গিয়েছিলাম হচ্ছে একটা লোটাসের কাজল নেওয়ার জন্য, কিন্তু সেটা আমি পেলাম না। তো না পাওয়ার জন্য সেই দাদা তো আমাকে অনেক কিছু দেখাচ্ছিল, অনেক রকমের কাজল, কিন্তু আমি কিছুই মানে পছন্দ করে উঠতে পারছিলাম না। আর আজকে না মানে এটা আমাদের বাড়ির একদম কাছে, তো তাই জন্য এই দোকানটাতে এলাম। এমনি বড় একটা দোকান আছে, সেখানে গেলেও হতো, কিন্তু সেটা অনেকটা দূর হয়ে যায়, মানে হেঁটে আর যেতে ইচ্ছা করছে না। বাড়ির কাছাকাছি থেকে যেটা পাই সেটাই নিয়ে নিই। তো আর মামামের জন্য একটা টিপ নিতে হবে, মানে ওর জন্য একটা কাজল নিতে হবে। আর হিমালয়ের কাজল কিংবা লোটাসের কাজল এগুলোও কিন্তু মামাকে আমি মানে টিপের মতন করে পরাই ছোটো থেকেই, কোনো রকম প্রবলেম হয় না, র্যাশ বেরোয় না। কিন্তু এবারে এই যে ব্লু হেভেনের এই কাজলটা মামামের জন্য নিলাম, আর একটা ক্লিপ নিয়েছি, আর একটা লিপ বাম নিয়েছি। তো চলুন সমস্তটা নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার আমরা বাড়িতে ফিরি। আর যেই ব্লু হেভেনের গোল কাজলটা নিলাম সেটা কিন্তু কখনোই এর আগে আমি মানে মেয়ের জন্য ইউজ করিনি, তো আমি জানি না ওটা কেমন হবে। তো দেখি ইউজ করার পর কেমন কি হয় না হয়। তো ওই জন্য একটা নিয়ে আপাতত নিলাম। আর তারপরে দাদাকে আর কি বললাম যে একটা মানে আমি যে কাজলটা আর কি চাইছি সেরকম কিছু একটা এনে দিতে। তো দেখা যাক। আর এখন চলুন বাজার থেকে কী কী এনেছি সেগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তা হলো মশা মারার ধূপ। এখানে রয়েছে কিন্তু চিকেন, আটা আছে, এছাড়া রয়েছে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন, আর তার সাথে কড়াইশুঁটি। আর রাত্রেবেলা না আমাদের এখানে যে বাজারটা বসে সেটাতে আর কি মানে জিনিসপত্রের দাম, মানে সবজি বাজার যেটা বসে সেখানে না সব মানে জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি। তো তাই জন্য অল্প অল্প করে এনেছি, সকালে তো বাজার যেতেই হবে, বেশি করে আনতে হবে, তাই অল্প অল্প করেই এখন কিন্তু নিয়ে এসেছি। আর তারপরে এখানে না অল্প একটু খাওয়ার জন্য কড়াইশুঁটির কচুরি আর একটু আলুর দম বানিয়ে নিয়েছি, মানে সন্ধেবেলা খাওয়ার জন্য। আর তারপরে রাতের রান্না করার জন্য কিন্তু প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর এখানে যে চিকেনটা এনেছিলাম সেই মানে একদম বড় বড় সাইজে দেখতেই পাচ্ছেন, এখানে বুকের পিস রয়েছে, তো সেটা দিয়ে দিলাম, সাথে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এবার এখানে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলার মধ্যে মানে এলাচ, লবঙ্গ, একটু সাদা জিরে আর মৌরি,
পরিমাণ মতন জল দিয়ে দেবো আর নুন দিয়ে চিকেনটাকে কিন্তু সেদ্ধ করব এই কারণেই, কারণ এই চিকেনটা দিয়ে কিন্তু রাতে আজকে বানাবো হচ্ছে চিকেন ভর্তা। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এবার জলটা দিয়ে দিই, আর এরকম প্রেশার কুকারে দিলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর প্রেশার কুকারে মোটামুটি মিডিয়াম ফ্লেমে চারটের মতন সিটি দিলেই আমার চিকেনটা একদম কিন্তু রেডি হয়ে যাবে। তো তারপর চিকেনটা কিভাবে কি করছি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অন করে দিই। আর ওইদিকে না যেগুলো আমার কাটাকুটি আর কি করতে হবে বা মশলা যেগুলো রেডি করতে হবে সেগুলোকেও কিন্তু একটা একটা করে এবার রেডি করে নিই। ততক্ষণ আমার চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর আমি রান্নাটা ঝটপট করে নিতে পারবো। আর শীতকালে রান্নাঘরে না বেশিক্ষণ বসে থাকা যায় না, তো তাই জন্য খুব তাড়াতাড়ি করে সমস্তটা সারবো। এখানে কিন্তু রয়েছে মগজদানা। তো একটা পেস্ট আমাদের মশলা রেডি করতে হবে, তো তার জন্য বেশ কিছুটা পরিমাণে কিন্তু মগজদানা নিয়ে নিয়েছি। আর এখানে দেব হচ্ছে আমি কাজু আর পোস্তটা না আমি একটু পরেই দেখবেন দিয়েছিলাম, কিন্তু এই সময় যখন কাজুটা পেস্ট করব তখনই কিন্তু পোস্তটা আর কি দিয়ে দেবো, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যাবে। দেখেছেন আমি কিন্তু একবার মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম, তো তারপর মনে পড়লো যে পোস্তটা দিইনি, তো ওই জন্য পোস্তটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ আর রসুন, সমস্তটা একসাথে দিয়ে এখন মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন, তবে ফোড়নে না কিছু দিলে সেটা যদি পরে মুখে পড়ে খেতে খুব বাজে লাগে, তো তাই জন্য আমি আর ফোড়নে কিছু দিচ্ছি না আলাদাভাবে, আমি একদম ডাইরেক্ট এখানে পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এদিকে চিকেনটা ভাজা পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আর চিকেনটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো একটা স্ট্রেনারের মধ্যে করে সমস্তটা কিন্তু আমি এখন আলাদা করে নিচ্ছি। আর নিচে স্টকটা থেকে যাবে, স্টকটা আমার রান্নায় লাগবে। আর চিকেনের মধ্যে তো দেখতেই পেয়েছিলেন যে তেজপাতা, তারপরে এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছিলাম, তো এগুলোকে না একটু বাদ দিয়ে ওগুলোকে ফেলে দেবো। তো তাই জন্য আর কি স্ট্রেনারের ওপর এরকমভাবে দিয়েছি, তাহলে আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেল। চিকেনটা আমি এখানে তুলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে সমস্তটা কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর ঠান্ডা করে একটু মিক্সিতে না একবার জাস্ট 2-3 সেকেন্ডের জন্য একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে না খুব সুন্দর একটা কিন্তু টেক্সচার চলে আসবে চিকেনে, যেটা চিকেন ভর্তায় খুব ভালো লাগবে। এরকম যদি বড় বড় পিস থাকে তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, মুখে পড়বে। তো আপনারা যদি মিক্সিতে জাস্ট 3-4 সেকেন্ডের জন্য একটুখানি ঘুরিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা খেতে খুব সুন্দর খেতে লাগবে আর ফ্লেভারটাও ভালো লাগবে চিকেনের। আর এবারে পেঁয়াজটা দেখতেই পেলেন ভাজা হয়ে গেছিলো। এবার চিকেনের স্টকটাও কিন্তু পাশে রেখে দিয়েছি। এবার স্টক দিয়ে কিন্তু পুরো মশলাটাকে কষাবো, এক্সট্রা কোনো রকম আর জল কিন্তু দেবো না। তো এখন একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষাবো। আর এখানে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, যেহেতু এই যে কাজু মগজদানার পেস্টটা দেবো। আর এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে যেই মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম কাজু, মগজদানা, পোস্ত, পেঁয়াজ, রসুন, সেইটার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু স্টক দিয়ে নিলাম তাতে। আর এরপর এখানে অ্যাড করছি কিন্তু ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দিয়েও খুব ভালো করে কিন্তু এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেবো। আর একটু চিনি দিয়ে দেবো, কেননা চিকেন ভর্তাটা একটুখানি কিন্তু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো এবার খুব ভালো করে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ফুটছে। এবার বাকি যেটুকুনি স্টক ছিল সেটাও কিন্তু পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। আর এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কীরকম হয়ে গেছে, একটু মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নিয়েছিলাম। এবার এই সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব, কারণ সেদ্ধ করা চিকেন আমার তো আর বেশিক্ষণ এই গ্রেভিতে ফোটাতে হবে না, আর গ্রেভিও একদম পুরো রেডি করা। তো সব শেষে এবার এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরটা দেবো হচ্ছে জাস্ট ওই 3-4 ড্রপ, ব্যাস। দিয়ে হাই ফ্লেমে আবারও 5 মিনিট কিন্তু এটাকে ফুটিয়ে নেব, কেন কি এগুলোর একটা যদি কোনো কাঁচা গন্ধ থেকে থাকে তাহলে না পরে খেতে ভালো লাগবে না, তো তাই জন্য কিন্তু একটু ফুটিয়ে নেব। আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তো রুটির সাথে এটা রাত্রেবেলা খাওয়া হয়েছিল। আর সব শেষে এখানে রয়েছে কিন্তু গরম রসগোল্লা। তো এখানে রসগোল্লাটা আমি খেয়ে আর রান্নাঘরটাও কিন্তু পুরো সুন্দরভাবে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। এঁঠো বাসনগুলো একটা জায়গায় রেখেছি, সেগুলো কালকে সকালে মাজবো, এই ঠান্ডায় আর জলে হাত দেবো না। আর আজকের ভিডিওটাও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর হ্যাপি থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।